হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের সামনে বাংলা সাহিত্যের স্বামী বিবেকানন্দ থেকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। তোমরা জানো যে তোমাদের টেট এবং এসটিজিটি সিলেবাস ধরে আমরা কিন্তু কন্টিনিউ বিভিন্ন সাহিত্যিক নিয়ে আসতে চেষ্টা করছি। আমরা এর পূর্বে মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনজন করে নিয়েছি। আজকে আমরা স্বামী বিবেকানন্দ ধরেছি এবং আজকের এই ক্লাসে তোমরা সম্পূর্ণ ক্লাস করতে চেষ্টা করব। সম্পূর্ণ ক্লাসের মধ্যেই বিবেকানন্দ আমরা কমপ্লিট করতে চেষ্টা করব। বিবেকানন্দ থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি এক্সাম হলে এসে থাকে ফ্রেন্ডস, ওইগুলি থেকে আজকে আমরা তোমাদের সামনে এমসিকিউ বেসড ডিসকাশন ক্লাসটি নিয়ে এসেছি। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমের সাথে প্রিপারেশন তোমরা করছো এবং তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট, অ্যাক্টিভ পার্টিসিপেশনের ফলে আমরা কিন্তু কন্টিনিউ করতে পারছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো ফ্রেন্ডস। এবং আজকেও অন্যান্য দিনের মতো পুরো ক্লাস করবে, কমপ্লিটলি প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। অজস্র তথ্য আমরা নিয়ে তোমাদের সামনে হাজির হতে চেষ্টা হই প্রতিনিয়ত। তাই ফ্রেন্ডস, অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। তাছাড়া ফ্রেন্ডস, আমরা ক্লাসের শেষে তোমাদেরকে পিডিএফও দিয়ে থাকি। তো তোমরা যারা পিডিএফ নিতে পারো না, তার জন্য তোমরা কী করবে, টেলিগ্রামে জয়েন করে নেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম নামে। সেই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের টেলিগ্রামে তোমরা জয়েন করে নেবে। ইজিলি তোমরা ওইখান থেকে পিডিএফগুলি ডাউনলোড করে নিতে পারবে ফ্রেন্ডস। আমরা আমাদের পিডিএফ, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম নামে যে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, সেই টেলিগ্রাম চ্যানেলে, যেখানে প্রায় 6000-এর মতো পার্টিসিপেন্ট আমাদের সাথে আছে এবং কন্টিনিউ এই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে আমাদের কাছ থেকে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো, এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে নেবে আমাদের ক্লাসটিকে এবং বন্ধুদের সাথে অবশ্যই তোমরা শেয়ার করবে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমের করা এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি ফ্রেন্ডস। আমরা তোমাদের আপকামিং এক্সামের জন্য, টিপিএসসির জন্য ক্লাস করছি, টেটের জন্য ক্লাস করছি, এসটি জিটির জন্য ক্লাস করছি ফ্রেন্ডস। তোমাদেরকে একটু হলেও আমরা সাপোর্ট করতে চেষ্টা করছি, যতটা সম্ভব আমরা চেষ্টা করছি আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের আপকামিং এক্সামের যে প্রিপারেশন, ওইটা যাতে ভালো হয় সেদিকে আমরা নজর রাখতে চেষ্টা করছি ফ্রেন্ডস। অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে, আমাদেরকে তোমাদের ফুল সাপোর্ট দিয়ে যাবে ফ্রেন্ডস। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবে এবং লাইকও করে নেবে আজকের এই ক্লাসটিকে ফ্রেন্ডস। তোমাদের ছোট্ট লাইক, কমেন্ট, এগুলির মাধ্যমে আমরা এনার্জি পাই তোমাদের কাছ থেকে ফ্রেন্ডস। তাই অবশ্যই তোমাদের সাপোর্ট আমাদের সাথে রাখবে। তো ফ্রেন্ডস, সময় নষ্ট না করে আমরা তোমাদের সামনে কোশ্চেন নিয়ে চলে এসেছি। এখন একের পর এক তোমরা আনসার করবে লাইভ চ্যাট বক্সে। এখানে স্বামী বিবেকানন্দের জন্ম কবে? স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছেন 1863-তে। স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছেন কবে? 1863-তে। মৃত্যু হয়েছে 1902-এ। তো ফ্রেন্ডস, 1863-তে জন্ম, মৃত্যু 1902। প্রথম কোশ্চেন তোমাদের সামনে আজকে যেটা আছে, সেই কোশ্চেনে আছে যে রামকৃষ্ণ মঠ কবে প্রতিষ্ঠা করা হয়? রামকৃষ্ণ মঠ কবে প্রতিষ্ঠা করা হয়? প্রথম কোশ্চেনে এখানে অপশান দেওয়া আছে 1899, 1888, 1882, 1886। রামকৃষ্ণ মঠ কবে প্রতিষ্ঠা করা হয়? সঠিক উত্তরটি এখানে তোমাদেরকে আনসার করতে হবে ফ্রেন্ডস। লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও রামকৃষ্ণ মঠ কবে প্রতিষ্ঠা করা হয়। কোশ্চেন নাম্বার 1, রামকৃষ্ণ মঠ কবে প্রতিষ্ঠা করা হয়? আনসারটি হবে 1886। 1886-তে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করা হয়। 1886-তে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করা হয় ফ্রেন্ডস। তারপরের কোশ্চেন, রামকৃষ্ণ মঠ কবে বেলুড়ে স্থানান্তরিত করা হয়? রামকৃষ্ণ মঠ কবে বেলুড়ে স্থানান্তরিত করা হয়? রামকৃষ্ণ মঠ কবে বেলুড়ে স্থানান্তরিত করা হয়? অপশান 4টি দেওয়া আছে, রাইট আনসারটি তোমরা টিক করো ফ্রেন্ডস। রামকৃষ্ণ মঠ কবে বেলুড়ে স্থানান্তরিত হয়? আনসারটি হবে 1899। 1899, অর্থাৎ অপশান এ হবে এখানে কোশ্চেন নাম্বার 2 এর রাইট আনসার ফ্রেন্ডস। তারপরের কোশ্চেন বলছে ভারতে হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা কে ছিলেন? ভারতে হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা কে ছিলেন? আনসারটি হবে ফ্রেন্ডস বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ হবে কোশ্চেন নাম্বার 3 এর রাইট আনসার ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 4, কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? কোশ্চেন নাম্বার 4 আনসার করো। কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? আনসারটি হবে ফ্রেন্ডস অপশানে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। কোশ্চেন নাম্বার 5, বিবেকানন্দ কবে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় বক্তৃতা দেন? বিবেকানন্দ কবে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় দেন? কোশ্চেন নাম্বার 5 আনসার করো।
আনসারটি হবে 1893 ফ্রেন্ডস। 1893 অপশানে নেই, তাই তোমরা ডি টিক করবে। 1893 মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম মহাসভায় বক্তৃতা দেন। তারপরে কোশ্চেন নাম্বার 6, স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি? স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি? নরেন দত্ত, বিলে, নরেন্দ্রনাথ দত্ত। কোশ্চেন নাম্বার 6 আনসার করো ফ্রেন্ডস। খুব তাড়াতাড়ি চলতে হবে, আজকে কিন্তু কোশ্চেনের সংখ্যা একটু বেশি আছে, তাই চেষ্টা করবে খুব স্পিডে আনসার করতে লাইভ চ্যাট বক্সে ফ্রেন্ডস। যারা পরবর্তী সময়ে ক্লাসগুলি দেখবে ফ্রেন্ডস, অবশ্যই আমাদের ক্লাসগুলিকে তোমরা কমেন্ট করো, তোমাদের আনসারগুলি শেয়ার করতে পারো আমাদের সাথে ফ্রেন্ডস। আমরা চেষ্টা করছি প্রত্যেকটি সাহিত্যিক ভালোভাবে তোমাদের সামনে নিয়ে আসতে ফ্রেন্ডস, যাতে একটি ক্লাসে তোমরা অনেক কিছু তথ্য পেয়ে যাও একটি সাহিত্যিকের উপরে। কোশ্চেন নাম্বার 6 আনসারটি হবে নরেন্দ্রনাথ দত্ত। প্রকৃত নাম যদি বলে তাহলে হবে নরেন্দ্রনাথ দত্ত। আর বাল্য নাম, বিলেটা কি? বিলেটা হচ্ছে বাল্য নাম, বাল্যকালে যে নামটা ছিল ওইটা ছিল বিলে, বাল্যকালের নাম ছিল বিলে। আর প্রকৃত নাম যদি আসে এক্সাম হলে তখন হবে নরেন্দ্রনাথ দত্ত। কোশ্চেন নাম্বার 6 কমপ্লিট। এখন 7 দেখো কি আছে। 7-এ বলা হচ্ছে নিচের কোনটি বিবেকানন্দ রচিত হিন্দু যোগ দর্শন বিষয়ক একটি গ্রন্থ? হিন্দু যোগ দর্শন বিষয়ক একটি গ্রন্থ নিচের কোনটি? কোশ্চেন নাম্বার 7 তোমরা ফ্রেন্ডস তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও। নিচের কোনটি বিবেকানন্দ রচিত হিন্দু যোগ দর্শন বিষয়ক গ্রন্থ? আনসারটি হবে ফ্রেন্ডস অপশানে রাজযোগ। রাজযোগ হবে এখানে সঠিক উত্তর, কোশ্চেন নাম্বার 7। তারপরে কোশ্চেন নাম্বার 8, রাজযোগ যে গ্রন্থ, এই গ্রন্থটি বাংলায় কবে প্রকাশিত হয়? রাজযোগ গ্রন্থটি বাংলায় কবে প্রকাশিত হয়? আনসার করো। রাজযোগ গ্রন্থটি ইংরেজিতে প্রকাশিত হয়েছিল 1896, ইংরেজিতে প্রকাশিত হয়েছিল 1896, আর 1899 বাংলায় প্রকাশিত হয়েছিল। 1899 বাংলায় হয়েছিল, 1896 হয়েছিল ফ্রেন্ডস ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষায় হয়েছিল 1896। তাহলে কোশ্চেন নাম্বার 8 আনসারটি কিন্তু অপশান এ হবে ফ্রেন্ডস। তারপরে কোশ্চেন নাম্বার 9-এ বলছে কর্মযোগ যে গ্রন্থ, কর্মযোগ গ্রন্থটি ইংরেজি ভাষায় 1896 সালে কোথা থেকে প্রকাশিত হয়? অর্থাৎ কোন দেশ থেকে? ভারত, প্যারিস, নিউ ইয়র্ক, কোনটি নয়? কর্মযোগ একটি গ্রন্থ বিবেকানন্দের, সেই কর্মযোগ গ্রন্থটি ইংরেজি ভাষায় 1896 সালে কোথা থেকে প্রকাশিত হয়? ভারত থেকে, প্যারিস থেকে, নিউ ইয়র্ক থেকে, কোনটি নয়? কোশ্চেন নাম্বার 9-এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশান সি, নিউ ইয়র্ক থেকে। নিউ ইয়র্ক থেকে কর্মযোগ গ্রন্থটি ইংরেজি ভাষায় 1896 সালে প্রকাশিত হয়েছিল ফ্রেন্ডস। তারপরের কোশ্চেন, স্বামী বিবেকানন্দ তার কোন গ্রন্থে ভগবদ্গীতার কর্মযোগ ধারণাটি আলোচনা করেছেন? স্বামী বিবেকানন্দ তার কোন গ্রন্থে ভগবদ্গীতার কর্মযোগ গ্রন্থটি আলোচনা করেছেন? আনসার করো। তো ফ্রেন্ডস আনসার করে দাও। স্বামী বিবেকানন্দ তার কোন গ্রন্থে ভগবদ্গীতার কর্মযোগ ধারণাটি করেছেন? এটা হবে আনসারটি কর্মযোগ গ্রন্থ। কর্মযোগ এখানে অপশানে নেই। স্বামী বিবেকানন্দের একটি গ্রন্থ আছে, গ্রন্থের নামই হচ্ছে কর্মযোগ। এটা কিন্তু অপশানে গ্রন্থের নাম দেওয়া নেই, গ্রন্থের নামটি হবে ফ্রেন্ডস কর্মযোগ। কর্মযোগ যে গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যেই ভগবদ্গীতার একটি অধ্যায় আছে কর্মযোগ নামে, এই অধ্যায়ের ধারণাটি প্রকাশ করেছেন ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 10 কমপ্লিট। এখন 11 দেখো, স্বামী বিবেকানন্দ তার কোন গ্রন্থে পতঞ্জলির যোগসূত্র এর একটি ইংরেজি অনুবাদ যুক্ত করেছেন? পতঞ্জলির যোগসূত্র।
কোশ্চেনে কি বলছে যে স্বামী বিবেকানন্দ তার কোন গ্রন্থে পতঞ্জলির যোগসূত্রের একটি ইংরেজি অনুবাদ যুক্ত করেছেন? আনসারটি হবে ফ্রেন্ডস রাজযোগ গ্রন্থ, অর্থাৎ অপশান এ হবে কোশ্চেন নাম্বার 11-এর রাইট আনসার। 11-এর রাইট আনসার কি? অপশান এ। তারপর 12-এ দেখো কি আছে। 12-এ বলছে নিচের কোন স্থানে বিবেকানন্দের 40 ফুট লম্বা স্মারক নির্মিত হয়? নিচের কোন স্থানে বিবেকানন্দের 40 ফুট লম্বা একটি স্মারক নির্মিত হয়? কোশ্চেন নাম্বার 12-এর আনসারটি হবে দক্ষিণ ভারতের রামনাদ নামে একটি প্লেস আছে, ওইখানে কিন্তু বিবেকানন্দের 40 ফুট লম্বা স্মারক নির্মিত হয় ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 13 এখন কি আছে? 13 আছে নিচের কোনটি স্বামী বিবেকানন্দের লেখা একটি প্রবন্ধ? জ্ঞানযোগ, রাজযোগ, বর্তমান ভারত। কোশ্চেন নাম্বার 13 আনসারটি হবে বর্তমান ভারত ফ্রেন্ডস, বর্তমান ভারত। স্বামী বিবেকানন্দের লেখা একটি প্রবন্ধ কি হবে আনসার? বর্তমান ভারত। স্বামী বিবেকানন্দের লেখা একটি প্রবন্ধের নাম হচ্ছে বর্তমান ভারত। কোশ্চেন নাম্বার 13 কমপ্লিট। এখন 14 করো। 14 বলছে বর্তমান ভারত গ্রন্থটি বই আকারে প্রকাশিত হয় কবে? বর্তমান ভারত যে গ্রন্থ, এটি বই আকারে কবে প্রকাশিত হয়? আনসার করো। কোশ্চেন নাম্বার 14 বর্তমান ভারত প্রবন্ধটি বই আকারে প্রকাশিত হয় কবে? বর্তমান ভারত প্রবন্ধটি বই আকারে প্রকাশিত হয় ফ্রেন্ডস 1905-এ। 1905 সালে বর্তমান ভারত যে বিবেকানন্দের যে একটি গ্রন্থ ছিল, সেই অর্থাৎ প্রবন্ধ ছিল এটি, হ্যাঁ, প্রবন্ধটি বই আকারে প্রকাশিত হয়েছিল কবে? 1905-এ। তারপরের কোশ্চেন দেখি কি আছে। পরের কোশ্চেনে বলছে কোশ্চেন নাম্বার 15 বর্তমান ভারত প্রবন্ধটি 1899 সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? 1899 সালে কোন পত্রিকায় বর্তমান ভারত প্রবন্ধটি প্রকাশিত হয়? আনসার করো। কোন পত্রিকায় প্রকাশিত হয় বর্তমান ভারত প্রবন্ধটি? কোশ্চেন নাম্বার 15 আনসারটি হবে উদ্বোধন পত্রিকায় বর্তমান ভারত যে প্রবন্ধ, এই প্রবন্ধটি 1899 সালে প্রকাশিত হয় কোন পত্রিকায়? উদ্বোধন পত্রিকায়। কোশ্চেন নাম্বার 16 বিবেকানন্দ রচিত বিখ্যাত গান। অপশানে আছে অপশান এতে আছে খণ্ডন ভব বন্ধন, বিতে আছে নাহি সূর্য নাহি জ্যোতি, অপশান সিতে বলছে এ ও বি উভয়, অপশান ডি বলছে কোনটি নয়। কোশ্চেন নাম্বার 16 বিবেকানন্দ রচিত বিখ্যাত গান যদি এক্সাম হলে আসে, তোমরা কিন্তু অপশান সি করবে, অর্থাৎ এই দুটি অপশান এ, অপশান বি, এই দুটি কিন্তু এখানে বিবেকানন্দ রচিত বিখ্যাত গান ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 16 কমপ্লিট। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 17 করো এখন। নিচের কোনটি বিবেকানন্দের বিখ্যাত কবিতা? আনসার করো। 4 জুলাইয়ের প্রতি, সখার প্রতি, নাচুক তাহাতে শ্যামা, অপশান ডি উপরের সবগুলি। নিচের কোনটি বিবেকানন্দের বিখ্যাত কবিতা? কোশ্চেন নাম্বার 17-এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশান ডি উপরের সবগুলি কিন্তু বিবেকানন্দের বিখ্যাত কবিতা, নিচের সবগুলি, ঠিক আছে। 4 জুলাইয়ের প্রতি, তারপর সখার প্রতি, নাচুক তাহাতে শ্যামা, এই সবগুলি বিবেকানন্দের বিখ্যাত কবিতা। কোশ্চেন নাম্বার 18 করো এখন। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ফ্রেন্ডস, এটি কিন্তু এক্সাম হলে আসার প্রবল চান্স। নিচের কোন পত্রিকায় বিবেকানন্দের বিখ্যাত উক্তি জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর এর উল্লেখ আছে? নিচের কোন কবিতায় অর্থাৎ বিবেকানন্দের কোন কবিতার মধ্যে তার যে একটি বিখ্যাত বাণী, যেটা আমরা স্কুলে থাকতে সময় কিন্তু প্রেয়ারের সময় আমরা বলতাম ফ্রেন্ডস, তো নিচের কোন কবিতায় বিবেকানন্দের বিখ্যাত উক্তি জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর এর উল্লেখ আছে? কোশ্চেন নাম্বার 18 আনসারটি হবে সখার প্রতি নামে একটি বিখ্যাত কবিতা আছে বিবেকানন্দের, সেই বিখ্যাত কবিতার মধ্যেই কিন্তু এই যে বিখ্যাত উক্তি জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর এর উল্লেখ আছে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 18 অপশান সি হবে রাইট আনসার। তারপর 19 করো। বিবেকানন্দের জন্মদিনটিকে ভারতে কি দিবস হিসাবে পালন করা হয়? শহীদ দিবস, সন্ন্যাসী দিবস, হিন্দু দিবস, যুব দিবস। কোশ্চেন নাম্বার 19 আনসার করো। সবাই পারবে ফ্রেন্ডস, এবং সবাই লাইভ চ্যাট বক্সে যারা আছো সবাই আনসারটা করো ফ্রেন্ডস। বিবেকানন্দের জন্ম তারিখটিকে ভারতে কি দিবস হিসাবে পালন করা হয়?
আনসারটি হবে অপশান ডি, যুব দিবস। যুব দিবস হিসাবে পালন করা হয়। যুব দিবস হিসাবে বিবেকানন্দের জন্মদিনটিকে প্রতি বছর পালন করা হয় ফ্রেন্ডস। অপশান ডি হবে কোশ্চেন নাম্বার 19-এর রাইট আনসার। এখন 20-তে বলো দেখি কি আছে, আনসার করো। 20-তে বলা হচ্ছে যে নাচুক তাহাতে শ্যামা 1904 সালে কোন পত্রিকায় এটি প্রকাশিত হয়? নাচুক তাহাতে শ্যামা একটি কবিতা, এই কবিতাটি 1904 সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? কোশ্চেন নাম্বার 20 আনসার করো। কোশ্চেন নাম্বার 20 রাইট আনসারটি হবে বিবেকোদয়ম নামে একটি পত্রিকা, যার সম্পাদনা স্বামী বিবেকানন্দ করেছিলেন। এই পত্রিকার মধ্যেই নাচুক তাহাতে শ্যামা যে কবিতা, এই কবিতাটি প্রকাশিত হয়েছিল ফ্রেন্ডস 1904 সালে। তারপরের কোশ্চেন, স্বামী বিবেকানন্দের আদি নিবাস কোথায় ছিল? স্বামী বিবেকানন্দের আদি নিবাস কোথায় ছিল? কালনা মহকুমায়, বিলাসপুর মহকুমায়, অন্তপুর মহকুমায়? অপশান ডি কোনোটি নয়। স্বামী বিবেকানন্দের আদি নিবাস ছিল কালনা মহকুমায়। স্বামী বিবেকানন্দের আদি নিবাস কোথায় ছিল? স্বামী বিবেকানন্দের আদি নিবাস ছিল কালনা মহকুমায়। কোশ্চেন নাম্বার 21 কমপ্লিট ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 22 আনসার করো ফ্রেন্ডস। বিবেকানন্দের পিতামহ কে ছিলেন? বিবেকানন্দের পিতামহের নাম কি? আনসার করো। রামমোহন দত্ত, দুর্গা প্রসাদ দত্ত, বিশ্বনাথ দত্ত? অপশান ডি কোনোটি নয়। বিবেকানন্দের পিতামহ কে ছিলেন? স্বামী বিবেকানন্দের পিতামহ ছিলেন দুর্গা প্রসাদ দত্ত ফ্রেন্ডস। আর এই যে অপশান সিতে আছে বিশ্বনাথ দত্ত, বিশ্বনাথ দত্ত হচ্ছেন বিবেকানন্দের পিতা। বিবেকানন্দের পিতামহ ছিলেন দুর্গা প্রসাদ দত্ত। 23 বলছে নিচের কোন বিশেষ দিনে বিবেকানন্দের জন্ম হয়? নিচের কোন বিশেষ দিনে বিবেকানন্দের জন্ম হয়? দীপাবলির দিনে, রামনবমীর দিনে, মকর সংক্রান্তির দিনে? অপশান ডি কোনোটি নয়। কোশ্চেন নাম্বার 23 আনসার করো ফ্রেন্ডস। নিচের কোন বিশেষ দিনে বিবেকানন্দের জন্ম হয়? আনসারটি হবে মকর সংক্রান্তির দিনে। মকর সংক্রান্তির দিনে স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল ফ্রেন্ডস। তারপরে কোশ্চেন নাম্বার 24, প্রথম কবে বিবেকানন্দের সঙ্গে রামকৃষ্ণ দেবের সাক্ষাৎ হয়? প্রথম কবে বিবেকানন্দের সঙ্গে রামকৃষ্ণ দেবের সাক্ষাৎ হয়? কোশ্চেন নাম্বার 24 আনসার করো। প্রথম কবে বিবেকানন্দের সঙ্গে রামকৃষ্ণ দেবের সাক্ষাৎ হয়, বা রামকৃষ্ণ দেবের সঙ্গে বিবেকানন্দের একই কথা? 24 আনসারটি হবে ফ্রেন্ডস অপশান বি 1882, 1882 সালে রামকৃষ্ণ পরমহংস দেবের সাথে প্রথমবারের মতো সাক্ষাৎ হয়েছিল স্বামী বিবেকানন্দের ফ্রেন্ডস। তারপর কোশ্চেন নাম্বার 25 বলছে রামকৃষ্ণ দেব কবে প্রয়াত হন? কোশ্চেন নাম্বার 25 আনসার করো। রামকৃষ্ণ দেব প্রয়াত হন 1886 সালে। 1886-তে রামকৃষ্ণ দেব প্রয়াত হন ফ্রেন্ডস। তারপর 26 করো। কবে আনুষ্ঠানিকভাবে বিবেকানন্দ সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন? কবে আনুষ্ঠানিকভাবে বিবেকানন্দ সন্ন্যাস গ্রহণ করেন? আনসার করো। কবে আনুষ্ঠানিকভাবে বিবেকানন্দ সন্ন্যাস গ্রহণ করেন? আনসার করো। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 26 আনুষ্ঠানিকভাবে 1886-তে আনুষ্ঠানিকভাবে স্বামী বিবেকানন্দ সন্ন্যাস গ্রহণ করেছিলেন ফ্রেন্ডস। স্বামী বিবেকানন্দকে ভারতবর্ষে বীর সন্ন্যাসী বলেও অভিহিত করা হয়। স্বামী বিবেকানন্দকে ভারতবর্ষে বীর সন্ন্যাসী বলেও অভিহিত করা হয় ফ্রেন্ডস, মনে রাখবে, বীর সন্ন্যাসী নামে অভিহিত করা হয়। স্বামী বিবেকানন্দকে বীর সন্ন্যাসী বলে অভিহিত করা হয় ভারতবর্ষের মধ্যে। 27 নিচের কোনটি বিবেকানন্দ সম্পাদিত পত্রিকা? ব্রহ্মবাদীন, প্রবুদ্ধ ভারত, উদ্বোধন, এই তিনটি কিন্তু বিবেকানন্দ সম্পাদিত পত্রিকা। তাই আনসারটি তোমরা করবে অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর এখানে। কোশ্চেন নাম্বার 27 কোশ্চেন ছিল বিবেকানন্দ সম্পাদিত পত্রিকা। এই অপশান এ, বি, সি তিনটি কিন্তু বিবেকানন্দ সম্পাদিত পত্রিকা, তাই উপরের সবগুলি টিক করা হয়েছে এখানে। তারপরে 28 বিবেকানন্দের পরিব্রাজক গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিবেকানন্দের
পরিব্রাজক যে গ্রন্থ, এই গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত করা হয়েছিল? আনসার করো। কোশ্চেন নাম্বার 28, বিবেকানন্দের পরিব্রাজক গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? আনসারটি হবে ফ্রেন্ডস উদ্বোধন পত্রিকায় পরিব্রাজক গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ফ্রেন্ডস। পরিব্রাজক গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উদ্বোধন পত্রিকায়। কোশ্চেন নাম্বার 28 গেল, এখন চলো দেখি 29-এ কি আছে। এখানে বলছে নিচের কোনটি বিবেকানন্দের অনুবাদ সাহিত্য? বিবেকানন্দের অনুবাদ সাহিত্য কোনটি? বেদান্ত দর্শন, জ্ঞান যুগ, বর্তমান ভারত। অপশন ডি কোনটি নয়। নিচের কোনটি বিবেকানন্দের অনুবাদ সাহিত্য? আনসারটি হবে ফ্রেন্ড বেদান্ত দর্শন। এটা 1896 লেখা হয়েছিল। 1896 লেখা হয়েছিল বেদান্ত দর্শন। এই বেদান্ত দর্শন হচ্ছে একটি অনুবাদ সাহিত্য স্বামী বিবেকানন্দের। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাস, যেখানে স্বামী বিবেকানন্দকে আমরা কভার করতে চেষ্টা করেছি। স্বামী বিবেকানন্দ থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমাদের সামনে তুলে ধরেছি ফ্রেন্ডস। অবশ্যই তোমরা যারা এখনও আমাদের এই ক্লাসটিকে লাইক করে নেবে ফ্রেন্ডস। অবশ্যই আমাদের এই ক্লাসটিকে তোমরা লাইক করে নেবে। যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস। সঙ্গে তো বেল আইকনও ক্লিক করে নেবে। তাছাড়া তোমাদেরকে পূর্বেই বলেছি পিডিএফ আমরা শেয়ার করে থাকি কোথায়? টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রামে যারা এখনও জয়েন করনি তোমরা টেলিগ্রামে জয়েন করে নেবে এবং পিডিএফ ওইখান থেকে তোমরা পেয়ে যাবে। আমরা পিডিএফগুলি দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস। এছাড়া বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো ফ্রেন্ডস। এবং তোমাদের কন্টিনিউ সাপোর্টের ফলে আমরা প্রতিনিয়ত এগোতে পারছি এবং তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে আসতে চেষ্টা করছি। তোমরা যেভাবে কমেন্ট করছো তোমাদের কমেন্টের প্রতিক্রিয়া স্বরূপ আমরা ক্লাসগুলি নিয়ে আসতে চেষ্টা করছি। আমরা ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন করানো হচ্ছে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স করা হচ্ছে, ত্রিপুরা জিকে করানো হচ্ছে, ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি গুরুত্বপূর্ণ ক্লাসগুলি করা হচ্ছে। তো এই সমস্ত কিছু আমাদের চ্যানেলের প্লেলিস্টে পাবে ফ্রেন্ডস তোমরা। তো ওইখানে তোমরা অবশ্যই আসবে এবং ভিজিট করবে। সমস্ত ধরনের ক্লাস আমরা আমাদের চ্যানেলে করে থাকি, তোমরা সমস্ত কিছু ফলো করতে পারো ফ্রেন্ডস। চলো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস কোন সাহিত্যিকের উপরে আনবো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন সাহিত্যিকের উপরে আনলে ভালো হবে ফ্রেন্ডস। ঠিক আছে, চলো শেষ করছি আজকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ফ্রেন্ডস। থ্যাংক ইউ অল।